দর্শক, আমরা ডাকসু নির্বাচনের খবর নিতে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন। সরাসরি যুক্ত হব তার সাথে। নাদিয়া, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? প্রথমেই আপনার কাছে যে ব্যাপারটা জানতে চাই, একসময় আপনিও সাবেক শিক্ষার্থী ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের, আজকে সাংবাদিক হিসেবে পুরোটা দিন জুড়ে কিন্তু আপনি সংবাদ সংগ্রহ করেছেন। নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ অনেকটাই ছিল চোখে পড়ার মতো। তো সব মিলিয়ে কেমন দেখেছেন সারাদিনের ভোট গ্রহণ, এবং এই মুহূর্তে ভোট গণনা নিশ্চয়ই শুরু হয়ে গেছে, সে বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। জি, গণনা শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের যেই গণনা কক্ষ রয়েছে সেটির সামনে, এবং সাদিক কায়েম এখানে এসেছেন। আমরা এইমাত্র যেটি দেখেছি যে তিনি মূলত এখানকার যে ভোট গ্রহণ প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পর্কে দেখতে, এবং এটার যে গণনা শুরু হচ্ছে এই মুহূর্তে সেই গণনার কাজটি সম্পর্কে জানার জন্য এসেছিলেন। তিনি দেখেছেন, পরিদর্শন করে এই মুহূর্তে এখন বের হচ্ছেন এবং তাদের মতন করে তারা বুঝে নেওয়ার চেষ্টা করছেন বিষয়গুলো। এখানে যেটি গণমাধ্যমের ক্ষেত্রে নিয়ম করা হয়েছে এই পরিসরের মধ্যে, সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি থেকে 3 জন সদস্য তারা শুধু ভেতরে থাকবেন। এর বাইরে কোনো ক্যামেরা এবং কোনো রিপোর্টার তারা ভেতরে অনুমোদন দিচ্ছেন না, যার কারণে আমরা ভেতরের অংশ থেকে কি হচ্ছে বা কি করা হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানি না। এবং ভেতরের পরিস্থিতি যেটি দেখে এসেছেন, আমরা সাদিকের কাছ থেকে জেনে আসার চেষ্টা করছি একটু। কেন্দ্রগুলোতে দেখছি সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো আমরা আশা করব বাকি যে সময় আছে ভোট গণনা সহ সামগ্রিক কাজে যত প্রার্থীরা আছে সবাই সহযোগিতা করবে, আমরা যারা ভোটাররা আছে সবাই সহযোগিতা করবে, এবং সব মিলিয়ে আমরা একটা গণতন্ত্রের চমৎকার একটা নমুনা আমরা স্থাপন করতে চাই। এবং এর মধ্যে আপনি জানেন সারাদিনে অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, সেগুলো আমরা প্রশাসনকে অভিযোগ আকারে দিয়েছি। আমাদের এখানে ইউল্যাবের এখানে যে সেন্টার আছে 10:30 পর্যন্ত পোলিং এজেন্ট ঢুকতে পারেনি, এরপরে হচ্ছে কোনো অবজারভার যেতে পারেনি। তো এই 2.5 ঘন্টা কী হচ্ছে সেটা আমরা জানি না। এরপরে হচ্ছে অমর একুশে হলের যে সেন্টার ছিল সেখানে পোলিং অফিসার ছাত্রদল মনোনীত যে প্যানেল ছিল পুরো প্যানেলের তারা এখানে হচ্ছে ভোট দিয়েছে। পরবর্তীতে আমরা মিডিয়া মারফত জানতে পারার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। টিএসসিতে একটা ঘটনা হয়েছে, আমরা বলেছি এই ঘটনার সাথে যে জড়িত আছে যে স্টাফ তাকে যেন অবশ্যই অ্যারেস্ট করা হয়, তাকে রিমান্ডে দেওয়া হয় এবং এই ঘটনার নেপথ্যে কারা আছে সেটা বের করা হয়। এবং এর বাইরেও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে স্লোগান দেওয়া হয়েছে। তো আমরা সবাইকে অনুরোধ করবো, এই ডাকসু নির্বাচনে সারা দেশের মানুষ তাকিয়ে আছে। আমরা জুলাইয়ে সবাই সহযোদ্ধা ছিলাম, সবাই একসাথে আন্দোলন করেছি। তো এখন এই ডাকসু নির্বাচনে আজকে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, সারা দেশের মানুষকে যেন আমরা চমৎকার বার্তা দিতে পারি। আমরা যে বলছি একটা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে যেতে চাই, একটা ম্যাচিউর পজিশনে যেতে চাই, তো সেটার জন্য আমাকে সব কাজে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সেই জায়গা থেকে আমরা সকাল থেকে দায়িত্বশীল আচরণ করছি। বাকি যে সময় আছে সেই সময়ে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি। এবং একই সাথে প্রশাসনকে আমরা অনুরোধ জানিয়েছি, তাদের বিশেষ করে হচ্ছে এখানে অনেক বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করেছিল, বহিরাগতদেরকে বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় সেটার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। তো তারা কিছু অ্যাকশন শুরু করেছে, কিন্তু এখনও বহিরাগত ঘুরে বেড়াচ্ছে। এবং সর্বশেষ পর্যন্ত নির্বাচন যেন সুস্থভাবে হয়, যারা বানচাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, ইতিমধ্যে যে ঘটনাগুলো যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সেই অনুরোধগুলো আমরা জানিয়েছি। আচ্ছা, অনেক ভিপি প্রার্থী অভিযোগ করেছেন যে নির্বাচনে কারচুপি হয়েছে, অনেকে বলা হচ্ছে সাইবারের মাধ্যমে তাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে, এবং ইঙ্গিতটা আসলে আপনাদের দিকে একটু যদি এটা এখন স্পেসিফিক আপনাকে বলতে হবে, মানে এইভাবে তো দায় দিয়ে দিলে হবে না। যতগুলো স্পেসিফিক ঘটনা আছে আমরা সবগুলো আমরা বলেছি। আর আমরা টিএসসিতে যে একটা ব্যালট ব্যাপার আমরা এটা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, আমাদের নামে ওইখানে তারা ক্রস দিয়েছে। তো যে স্টাফ দিয়েছে আমরা বলছি সিসিটিভি দেন, এবং যে স্টাফে কাজ করেছেন তাকে থানায় দেন, তাকে রিমান্ডে দেন, এবং এই ঘটনার সাথে যে জড়িত আছে এবং তাকে যে নির্দেশ দিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। আমাদের অবস্থান তো পরিষ্কার। তো এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব, সেই জায়গা থেকে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। এবং 21শে হলে যে কাজটা হয়েছে, অনেকগুলো ব্যালট তারা ছাত্রদল মনোনীত প্যানেলে যারা এই কাজটা করেছে, যে স্টাফ করেছে, তাকেও একই সাথে বিচারের আওতায় নিয়ে আসেন। আমাদের এই অবস্থান পরিষ্কার। তো এরকম যতগুলো ঘটনা হয়েছে প্রত্যেকটা ঘটনা আমরা বিচার চাই, এবং আমরা শেষ পর্যন্ত নির্বাচন যেন সুস্থভাবে হয়, ফ্রি ফেয়ার ক্রেডিবল হয়, সেই জন্য আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি এই নির্বাচনটা শুধু একটা নির্বাচন না, এটা জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা, এবং সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে, এবং এর মাধ্যমে আলটিমেটলি জুলাইয়ের জয় হবে। এখানে আমরা যারা প্রার্থীরা আছে, এখানে জয় পরাজয় বিষয় না, আমরা চাই জুলাইয়ের জয় হোক। জুলাইয়ের জয় মানে হচ্ছে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হওয়া, ট্রান্সপারেন্সি এনশিওর হওয়া।
তো আমরা আশা করব সেই ধরনের একটা নির্বাচন এবং সেই ধরনের একটা ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা নির্বাচিত প্রতিনিধিদেরকে তারা গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ। ভিপি প্রার্থী সাদিক কায়েম কথা বলছিলেন।